কাগজপত্র থাকার পরও যখন নাম বাদ দিচ্ছে, ভোটার কার্ড থেকে শুরু করে সব প্রমাণ আছে। উপরন্তু এমন লোকের নাম ঢুকছে যাদের প্রমাণ নেই, তাদের নাম তুলে দেওয়া হয়েছে, শুধু তারা মুসলিম না হওয়ার জন্য নাম উঠে গেছে। একদম সোজা কথা বলছি, আমি কোনো বিভাজন করছি না, যেটা হাকিকাত সেটা বলছি। কিন্তু মুসলমান হওয়ার জন্য সব থাকার পরও নাম ওঠেনি। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে থেকে সেই রাজ্য সরকার যে বলেছিল বিজেপির হাত থেকে আমি রুখবো, বিজেপির এই চক্রান্ত থেকে 60 লক্ষর মধ্যে 60 লক্ষ মানুষকে কি রাজ্য সরকার করছে দেখা দরকার। এবং 95% মুসলমান যারা আজকে বিশ্বাস করলো বিজেপির হাত থেকে এই মমতা বাঁচাবে, সেই মমতা আজকে বিজেপির হাত থেকে মুসলমানের নাম যে কাটা বাদ হয়ে গেল, এর জন্য কি করলো এটা দেখা দরকার। কথা বুঝে আসছে? উপরন্তু তিনি নামলেন ধর্নায়। ধর্না তো মঞ্চে বানানো ভুল হয়ে যায়, তারপরে চলো প্রিন্টিং মিস্টেক হতে পারে, আমি অত ছোটখাটো দিক হতে যাচ্ছি না। ধর্না তুলে দিলেন কেন? আপনি তো রাজ্যের শাসক, আপনি তো বলতে পারতেন বামকে ডেকে কংগ্রেসকে ডেকে, চলে না এসব নেই আপনার কাছে কোনো ছোট দল বাদ দেন, বড় বড় আরো যা দল আছে ডেকে তাদেরকে তো বলা, যদি ভোটার এই 60 লক্ষ লোকের নামে সমস্যা সমাধান না হয়, পশ্চিম বাংলায় ভোট নয়, আমরা বিরোধীরা ভোট করতে দেবো না। আপনি ক্ষমতায় রয়েছেন, আপনি যদি হন আর আপনার সঙ্গে সবাই সাথ দেবেন, মানে যে সাথ দেবেন তার থেকে মানুষ মুখ ঘুরিয়ে নেবে, আপনি সেটা করলেন? আপনি করলেন না। আপনি 5 দিনের জন্য 3 দিনের জন্য ফটো তুলে অত্যন্ত গ্রামের মানুষের কাছে ফটো তুলে দেখিয়ে দিলেন যে দেখো মমতা তোমাদের জন্য নাম তুলতে চায়, ধর্নায় বসেছে। সেই ফটোগুলো পৌঁছে গেল, আর আপনার যারা দলের লোক আছে বলবে দেখো। কিন্তু আপনি ধর্না তুলে নিলেন যাতে করে ভোটার ডেটটা ঘোষণা করার রাস্তাটাকে ক্লিয়ার করে দিলেন আপনি। অর্থাৎ এখনো সময় আছে, আপনাকেই দায়িত্ব নিতে হবে, কেন এখন আপনি ক্ষমতায় আছেন। আপনার ক্ষমতা থাকাকালীন এত বড় 60 লক্ষ লোকের নাম বাদ গেল, কারণ আপনাকে জবাব দিতে হবে। কিন্তু জবাব না দেন, 60 লক্ষ মানুষের উচিত, আইন আপনাকে অধিকার দিয়েছে, সংবিধান অধিকার দিয়েছে, আপনাকে রাস্তায় কলিকাতা অবরোধ করে বসে থাকতে হবে, এছাড়া মাথায় কোনো পথ নেই। যদি ভোট এবারে দিতে না পারেন, এই 60 লক্ষ লোকের উদ্দেশ্য করে বলছি, আপনাদের লাইফ মনে বরবাদ হয়ে যাবে। এবং আপনাদের সাথে আমি একজন নাগরিক হিসাবে আছি। গতকালকে দেখলাম নওশাদ সিদ্দিকী ভাইজা কোনো জায়গায় সভাতে গিয়ে বলেছে প্রয়োজন যদি পড়ে আমি মমতাকে হেল্প করব, কিন্তু যাদের নামগুলো বাতিল হয়েছে তাদের কাজগুলো সাকসেসফুল করতে হবে ভোটের আগে। দরকার নওশাদ সিদ্দিকী বলছে আমি যতটা পারবো আমি মমতার পাশে থাকবো। এটা তো মনুষ্যত্ব, এটা তো মানবতা। রাজনীতির থেকেও আগে মানুষ। নওশাদ রাজনীতি করে আইএসএ সম্পূর্ণ বিজেপি টিএমসির বিরুদ্ধে, আরএসএস এর বিরুদ্ধে। এটা রাজনীতির প্ল্যাটফর্ম, আমাদের পছন্দ এটা, ওদের পছন্দ ওটা, আলাদা জায়গায়। কিন্তু আমরা সবাই তো মানুষ। আজকে মানুষের নাম যদি ভোট দিতে, ভোটটাই তো তার অধিকার। ডাক্তার বাবা সাহেব আম্বেদকর কে দিয়েছে? তোমার অধিকার হলো ভোট। যদি ভোট আজকে দিতে না পারে, তাহলে সেই মানুষগুলো আগামী দিন তাদের জমি হারাবে, জায়গা হারাবে, অধিকার হারাবে, সমস্ত কিছু হারিয়ে